হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জানি অনেক দেরি হয়ে গেছে এই পার্টটা পোস্ট করতে, কারণ আমি দুটো পার্ট অলরেডি পোস্ট করে দিয়েছিলাম। বাট কি আর করা যাবে, আমার একটু লেট হয়ে গেল, অনেক কাজের চাপ থাকে, বুঝতেই পারছো। আর পোস্ট তো করতেই হতো, কারণ এটা আমি কতদিনই বা গ্যালারিতে ফেলে রাখতাম, আর এটা একটা স্মৃতি। কারণ পরবর্তীকালে যখন আমার গ্যালারি থেকে এগুলো হারিয়ে যাবে, আমি তখন আমার ইউটিউব চ্যানেল খুললে দেখতে পাবো যে এই আমরা কোথায় গেছিলাম বা কী করেছিলাম। যাই হোক, তো এটা হচ্ছে 3 নম্বর দিন, অলসো 4 নম্বর দিনের ভিডিও এখানে থাকবে। তো আমি 2018 সালের লাস্টের দিকে গেছিলাম দার্জিলিং। তখন আমি খুব সুন্দরভাবে টাইগার হিলের সূর্যোদয় দেখতে পেয়েছিলাম, মানে সানরাইজ। তো এইবারে সেটা আর হয়নি, আমরা এবারে টাইগার হিলেই যাচ্ছিলাম। দার্জিলিংয়ে এলে টাইগার হিলে তো সবাই যাই, কিন্তু আনফর্চুনেটলি কিছু দেখতে পাইনি, কারণ পুরো কুয়াশায় ঢেকেছিল জায়গাটা, আর ওয়েদার খারাপ থাকলে যা হয় আর কি। তো যাই হোক, আমরা আপাতত যাচ্ছিলাম। বাট আমরা আগের বার যেখানে গেছিলাম, মানে আমি আমার ঠাম্মা দাদুর সাথে গিয়ে সানরাইজ দেখেছিলাম, সেখানে আর এবারে নিয়ে যাইনি, নিচটায় নিয়ে গেছিলো, কারণ জানতো গাড়িওয়ালা যে আমরা দেখতে পাবো না ঠিকভাবে। আর ঠান্ডা, বাবা রে, বিশাল ঠান্ডা ছিল, মানে আমাকে দেখলে বুঝতে পারবে তোমরা, বা আমার মাকে পুরো ঢেকে ঢুকে। আমি তো আগের বার পুরো কম্বল জড়িয়েছিলাম, এবারে তো কম্বল নিয়ে যাইনি, বাট মানে ওর ওপরে আরো অনেক কিছু চাপিয়ে দিলে হয়তো ভালো হতো, মানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল। হ্যাঁ, ভিউটা সুন্দর ছিল ঠিকই, অল্প অল্প পাহাড় দেখতে পাচ্ছিলাম ঠিকই, বাট এর থেকে বেশি কিছু মানে সত্যিই দেখতে পাচ্ছিলাম না। প্রচুর লোক ছিল, সবাই মানে কি বলবো, সবার দুঃখ হচ্ছিল যে কিচ্ছু দেখতে পারিনি আমরা, মানে গেলাম এত কষ্ট করে। যাই হোক, তো আর কি, গেছি যখন ছবি তো তুলতেই হবে, তাই ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। গাড়ির ভিতরে কিছু একটা লেখা ছিল, আমি সেটাকেও আবার ক্যাপচার করেছি, ইউর বিহেভিয়ার ইজ ইউর ইন্ট্রোডাকশন। তো কথাটা তো খুব সত্যি কথা। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি, আর বেরিয়ে আসতে আসতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা রাস্তায় বৃষ্টি দেখতে দেখতে সুন্দর গান শুনতে শুনতে এগিয়ে যাই। পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়ছে আর গান চলছে, এটা হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন, মানে এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। সত্যি কথা বলতে এটা সবাই জানে যে এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো যাই হোক, তারপরে ওখান থেকে একটা মনেস্ট্রিতে চলে যাই, বাট ওটায় আমি আর যাই না, কারণ ওটা আমি এর আগে গেছি, তাই জন্য এই জন্য আমি যাইনি ওই মনেস্ট্রিটাতে, আমার মারা গেছিলো। যাই হোক, তো এই যে আমি নিজেকে দেখিয়ে নিচ্ছি যে আমার কত সুন্দর লাগছে, দেখো। দেন আমরা ওখান থেকে চলে যাই বাতাসিয়া লুপে। আমি এর আগে যখন বাতাসিয়া লুপে এসেছিলাম, তখন পুরো পরিষ্কারভাবে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ইনফ্যাক্ট আমি রাস্তা দিয়ে যেতে যেতেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। বাট আমি আর এবারে গিয়ে, মানে সেইবারে গিয়ে একদম কাঞ্চনজঙ্ঘার কও দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি, মানে কিচ্ছু না। জাস্ট ঘুরেছি, কয়েকটা ভিডিও করেছি, আর ব্যাস, আর কিছু না। তো যাই হোক, ভিডিওগুলো তো ভাইরাল হয়েছেই, আর কি বলবো, নিজেকে দেখে ভালো লাগছে যে এত সুন্দর বড় বড় চুল। এখনো বড় চুল আছে আমার, বাট হালকা সামান্য মনে হয় কেটে দিয়েছি, আমি জানি না। বাট আমি সেই টাইমটা খুব মিস করি, কারণ খুব মজা করেছিলাম সেইবার। দিদুন সবাই গেছিলো আমাদের সাথে, মা বাবা, আমরা গিয়ে সেবার দার্জিলিংয়ে সত্যি মজা হয়েছিল। বৃষ্টি পড়েছিল ঠিকই, বাট মজা খুবই হয়েছিল। আর কি আর বলবো, মানে অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখতে দেখতে না, মানে তখনকার কথাগুলো হয়তো মনে পড়ছে না, বাট ভিডিওগুলো দেখে সেই জিনিসগুলো মনে পড়ছে যে আমরা কত মজা করেছিলাম, গাড়ি করে ঘুরেছিলাম, এইখানে ওইখানে গেছিলাম। তো যাই হোক, হোয়াট এভার। আমরা তারপরে আরেকটা, এই সেই ঢালু রাস্তা, যেই রাস্তাটা দিয়ে আমি যেতে ভীষণ ভয় পাই। এক তো নামার সময় রাস্তাটা খুব ভয়ঙ্কর, আরেক হচ্ছে ওঠার সময়, মানে বিশাল ভয়ঙ্কর, বিশাল। যাই হোক, আপাতত তো চলতে শুরু করেছি। এটা মনে হয় সেই জায়গাটায় যাচ্ছে, আমি নামটা ভুলে গেছি গাইজ, প্লিজ কিছু মনে করো না। এটা হচ্ছে সেই জায়গাটায় যাচ্ছি, যেই জায়গাটায় আই থিঙ্ক ওই ওই যে ঝর্ণা ওগুলো আছে। তো অবভিয়াসলি জায়গাটা তো খুবই সুন্দর জায়গা, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি এই জায়গায় এর আগেও একবার এসেছি, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর পাহাড় পাহাড় দেখো, আমি তো জাস্ট কিছুর মজা নিই, আমি পাহাড়ের মজা নিচ্ছিলাম, কারণ পাহাড় আমার কাছে ইমোশন, মানে এই একটা জিনিস যেটার সাথে কোনো কিছুরই তুলনা চলে না। কারণ কি বলবো, মানে আমি, আমাকে যদি কেউ বলে যে পাহাড়ে যাবি না সমুদ্রে, আমি সবার আগে বলবো আমি পাহাড়ে যাব। কারণ সমুদ্র জায়গায়, পাহাড়ের জায়গায়, পাহাড়ের জায়গাটা কেউ নিতে পারবে না। যাই হোক, এই যে জায়গাটার ভিডিও তোমরা দেখছো, এটা আমার দিদি করেছে, কারণ আমি সেই জায়গাটায় যাইনি।
এতবারই চলে গেছি, মানে এতবারই মিনস আগের বার যেহেতু চলে গেছি ওই জন্য আমি এবারে আর যাইনি। আমি বলেছি আমি গাড়িতে থাকছি, তুই প্লিজ ভিডিও করে আন, কারণ আমি একই জায়গায় কতবার দেখবো। হ্যাঁ, পাহাড় 14 কোটি 15 কোটি বার দেখতে পারি, বাট এর থেকে বেশি আমি কি বলবো, মানে একই জায়গা কি দেখবো। পাহাড়ে আমি তো পাহাড়ের দিকে তাকিয়ে গাড়ির মধ্যে বসেছিলাম আর ও ভিডিও করে আনছিল। তো যাই হোক, আর না কিছু বলার নেই আমার, কি জানি আমি কি বলবো। আর আমি এখন ভয়েস ওভার দিতে দিতে টিভিতে মুঞ্জিয়া দেখছি, তো ওটার দিকে বেশি ফোকাস আমার। যাই হোক, হোয়াট এভার। এই যে তোমরা এই সুন্দর ঝর্ণাটা দেখতে পাচ্ছ, সত্যিকার মানে সত্যি কথা বলবে এই ঝর্ণাটা সত্যি খুব সুন্দর ছিল। আমি মনে হয় লাস্টের দিকে একবার নেমেও ছিলাম, নেমে গিয়ে দেখছিলাম যে একটু দেখে আসি যাই। তারপরে তো আমরা হোটেলে চলে আসি, গিয়ে খেয়ে নিই, মানে ব্রেকফাস্ট করে নিই, কারণ আমরা এই সব জায়গাগুলো ঘুরেছিলাম সকালবেলা। তারপরে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়ি, কিন্তু আবারও কোথায় যাই সেটা না আমি ঠিক ভুলে গেছি। আমাকে ঠিক বুঝতে হবে ব্যাপারটা যে আমরা কোথায় যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমরা ওই মনেস্ট্রিটা, ঘুম মনেস্ট্রি মনে হয় এটা। তো হ্যাঁ, এটা ঘুম মনেস্ট্রি, আমরা সেখানেই যাচ্ছিলাম। এই জায়গাটাও আমার ঘোরা, মানে কী বলবো, এই জায়গাটাও আমার ঘোরা, আমি এই জায়গাটাও ঘুরেছি, খুব সুন্দর জায়গা অবভিয়াসলি। তারপর যাই হোক, আমরা তার পরের দিন রেডি ফেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তার আগে আমরা মিরিকে যাব, আর তার আগে আরও একটা জায়গায় যাব, সে জায়গাটার নাম যেন কি ছিল ভুলে গেছি গাইস। যাই হোক, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, ব্রেকফাস্ট করে, আর আমি তো বিশাল মজায় আছি, ঘোরা হয়ে গেছে, এবার যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার সময় মজা তো সবারই হয়, মানে সবাই আনন্দেই থাকে যে হ্যাঁ ফাইনালি আজকে বাড়ি যাব। তো যাই হোক, এবার আমরা গাড়ি করে যাচ্ছি হচ্ছে মিরিকের আগে আরেকটা জায়গা আছে, সেটার নামটা না আমি ঠিক ভুলে গেছি, মানে বুঝতেই পারছো 3 বছর আগের ভ্লগ, মানে আমার কিছুই মনে নেই, জায়গাগুলোর নামও হয়তো এখন মানে মনে আছে, আমি ঠিকভাবে মনে করতে পারছি না এখন ওই অ্যাকচুয়াল জায়গাটার নাম যেটা এখন আমরা যাব। তো যাই হোক, তো গাড়ি করে যেতে যেতে বৃষ্টি তো পড়েনি, বাট ওয়েদার সেম ছিল, ঠান্ডা ছিল ঠিকই, বাট ওই আর কি মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর আশেপাশের যে ভিউ, সেটার তো তুলনা হয় না কোনো কিছুর সাথে। আমি 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 বোধহয় সারা গাড়িতে শুধু ভিউ দেখতে দেখতে গেছি, আমি খুব কম জায়গায় গেছি, কারণ সব জায়গা তো আমার ঘোরা। দুটো জায়গা শুধুমাত্র, দুটো কি 3টে জায়গা শুধু আমার ঘোরা ছিল না, সেটা হচ্ছে লামাহাটা, তিনচুলে আর এই জায়গাটা। মানে এই 3টে জায়গা, এই 3খানা জায়গা আমার জাস্ট ঘোরা ছিল না। বাট সত্যি কথা বলতে এই 3টে জায়গা ঘুরে আমার খুবই ভালো লেগেছে, আমি তো খুব মজা পেয়েছি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ব্লগের মধ্যে কতবার যে ওই গাছগুলো যে নিয়েছি আমি, মানে তার কোনো ধারণা নেই, মানে প্রচুরবার আমি গাছগুলো নিয়ে ফেলেছি। যাই হোক, আমি মাইক নিয়ে কথা বলছি, আই থিঙ্ক আমার কথাগুলো খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে, কারণ মাইক ছাড়া কথা বললে না মানে অনেক প্রবলেম দেখা দিচ্ছিলো, জন্য আমি এখন মাইক নিয়ে ভয়েস ওভার দিই। তো যাই হোক, মিরিকে পৌঁছে গেছি আমরা ফাইনালি। এবার মিরিকে পৌঁছে আমরা খেয়ে নেবো ম্যাগি, কারণ আমার খুব ইচ্ছে ছিল পাহাড়ে গিয়ে আমি একবার না একবার ম্যাগি খাবো। তো দিদুনকে বলায় দিদুন আমাকে কিনে দেয় ম্যাগি। আমি আর দিদি ম্যাগি নিয়েও ক্যাট মারতে বসে যাই, মানে ম্যাগি নিয়েও ভিডিও বানাতে হবে আমাদেরকে, হোয়াট এভার। তো যাই হোক, আমরা এবার শিলিগুড়ির উদ্দেশ্যে, আই মিন এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তার আগে আমাদের গাড়ি খারাপ হয়ে যায় মাঝপথে গিয়ে। তো গাড়িওয়ালাটা বলে যে এই গাড়িগুলোতে যাওয়া যাবে না, তোমরা আরেকটা গাড়ি বুক করো। আমরা সেই আরেকটা গাড়ি বুক করে আবার চলে গেলাম ফাইনালি এনজিপিতে। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা বিরক্তিকর পরিস্থিতিতে আছি, কারণ এক তো বাড়ি যাওয়ার একটা যে কখন বাড়ি যাবো, তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে, হোয়াট এভার। তো যাই হোক, আমরা ঠিক টাইমে পৌঁছে যাই, আর এনজিপি স্টেশনটাকে লাস্টবারের মতো আমি একটু ঘুরে দেখে নিই। তো ফাইনালি আমাদের ট্রেনও চলে আসে। আমি ট্রেনে মনে হয় কোনো ভিডিও করিনি, কারণ খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, ট্রেন থেকে নেমে ডাইরেক্ট আমি ট্রেনে যেতে যেতে ডাইরেক্ট আমি দমদমে যাওয়ার পথের ভিডিও নিয়েছি। আর এই যে আমরা ফাইনালি শিয়ালদায় ঢুকে গেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড খুব শিগগিরই পেলিংয়ের ব্লগ আসছে, যেটা আমরা গেছিলাম আগের মান্থে, তো সেই ব্লগটা দেখতে ভুলো না, ওই ব্লগটাও আসছে খুব শিগগিরই। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই ব্লগ আমার তোমরা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। অ্যান্ড হ্যাঁ, সবথেকে জরুরি যেটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নইলে কিন্তু নেক্সট পার্টের ব্লগটা তোমরা দেখতে পাবে না। টাটা।